রাসূলুল্লাহ কোন সময় বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডির রস যখন মৌমাছির মুখে যায় তখন মধু হয়ে যায়, ঠিক একই ফুলের রস যখন কোনো ভোমরার মুখে যায় তখন বিষ হয়ে যায়। আরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সত্তা, আমি কাশিমে যদি মৃত্যুবরণ করি 4 মাস 10 দিন পরে আমার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করতে পারবে, কিন্তু রসুলের স্ত্রীরা জিন্দিগিতে কোনোদিন স্বামী গ্রহণ করতে পারবে না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহী হতে পারে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তো একজন মার যদি প্রকৃত সন্তান তুমি হয়ে থাকো তাহলে মার বিরুদ্ধে তুমি নিন্দাসূচক কটু বাক্য বের করতে পারো না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সত্তা যিনার লকব হচ্ছেন তাহেরা, যিনি একজন সফল ব্যবসায়ী শুধু ছিলেন না, অনেক মেধাবী ছিলেন। তিনার প্রথম 2টা বিবাহ হয়েছিল। 1 নম্বর বিবাহ হয়েছিল আবু হালা হিন্দ এবং 2 নম্বর আরেকজন স্বামী তিনার ছিল আতিক ইবনে আবিদ। এই 2 জন মৃত্যুবরণ করার পরে অনেকদিন তিনি একা একা কোটি কোটি টাকার সম্পত্তি। হঠাৎ করে রসুল্লাহর দিকে যখন এক নজর চেহারা নজর পড়লো, তিনি চোখের পানি কাঁদতে লাগলেন। একবার আসমানের দিকে তাকায়, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকায়। আমার রসুল বলে, আপনি কেন আমার দিকে এভাবে তাকাচ্ছেন? তিনি বলেন, আল্লাহর কসম, আসমানের চাঁদের দিকে তাকিয়ে দেখি চাঁদের পূর্ণিমার চাঁদের চাইতো আপনার চেহারাটা 70,000 গুণ সুন্দর। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রসুলের চরিত্র, রসুলের ক্যারেক্টার, রসুলের পুরান এক্সপ্রেশন, রসুলের চেষ্টা ছাড়া দেখে রসুলকে বিয়ের প্রস্তাব দিল। রসুল তার চাচা আবু তালেবকে জানালো, বিয়ে হলো। আর বিয়ের মোহরনা ছিল মাত্র 20টি উট। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যারা কুড়ুক্তি করে বলতে চাই, তিনি এমন একজন সত্তা। রাসূল সরকারে মদিনা মা খাদিজা যতদিন রসুল্লাহর নেকার ভিতরে ছিলেন, দুনিয়াতে অবস্থান করছিলেন, দ্বিতীয় বিয়ে রসুল্লাহ আর কোনোদিন করেন নাই। এবং পৃথিবীর জমিনে রসুলের যতটা সন্তান আছে তার মধ্যে একজন সন্তান শুধু ইব্রাহিম ছাড়া বাকি সন্তানগুলা মা খাদিজার পেট থেকে আল্লাহ দিয়েছিল। কাসেম বলেন, আব্দুল্লাহ বলেন এবং জয়নব বলেন, রুকাইয়া বলেন, কুলসুম বলেন, ফাতেমা বলেন, সম্পূর্ণ দিয়েছেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আজকে সে মা খাদিজার বিরুদ্ধে যারা বিভিন্ন কটূক্তি শব্দ ব্যবহার করে, আমরা বলি খবরদার, তিনি এমন এক সত্তা যাকে আল্লাহ আসমান থেকে সালাম পাঠিয়ে ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করছেন? মা খাদিজাকে কবর দেওয়ার পরে রসুল কবরের পাশে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম সব চলে গেল। 40 হাত দূরে ঘন্টার পর ঘন্টা চলে যায়। সিদ্দিক আকবর বলে, নবী আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? মুনাজাত হয়ে গিয়েছে, দোয়া হয়ে গিয়েছে, এখন চলে যান না। আমার রসুল মুস্কি হেসে বলে, হে সিদ্দিক আকবর, একটু পরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের 3টা সওয়ালের জবাব আমি স্বয়ং রাসূলুল্লাহ না দিব, আমি কবর থেকে সরব না। আল্লাহর আসমান থেকে জিবরাইল 600 নূরের পাখা নিয়ে দৌড় দিয়ে এসে বলে, নবী নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি কবরের পাশ থেকে ঘরে চলে যান। কেন কেন? আমার আল্লাহ বলেছেন নবীকে বলো ঘরে চলে যেতে, মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আমার স্বয়ং আল্লাহ প্রদান করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।